হ্যালো এভরিওয়ান, গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। আজকে সবাই এসো না, আমি রাত্রি 11:21 ব্লগ স্টার্ট করছি। তার কারণ হচ্ছে কাল দিদির এক্সাম আছে। আজকে আমি বলছি হোল নাইট তোর সঙ্গে আমি ওই কি এটাকে কি বলে সাথে দেব। তো সেই জন্য আমি দিদির কাছেই আজকে আসছি। আমার খোঁপাটা কি সুন্দর দেখাচ্ছি না আয়না থেকে? মানে আমি মডার্ন কালিদাস শিখেছি। ঘরের অবস্থাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে আমার মডার্ন কালিদাসের গায়ে উড়ানি করেছি ব্রাউন কালারের, আর ধুতির কালার করব কমলা কালারের। এই যে ঘরের অবস্থা দেখে নাও। ওই যে দিদি হাই করো। এইসব পাতা ফাতা সব কাটতে হয়েছে। এখানে লেখা এটা দিদি লিখেছে, আর আমি লিখেছি এই গোলাপি পেজটা আমি লিখতে স্টার্ট করেছি। দুটো পেজে লিখেছি, আর বাদ বাকি পেজগুলো লিখবো। তার আগে আঁকাটা কমপ্লিট করে দিই, তারপরে গিয়ে লিখবো। আজকে সারা রাত্রি জাগবো। তার কারণ হচ্ছে দিদির কালকে এক্সাম, তো সেহেতু দিদির কাজগুলো কমপ্লিট করতে হবে। অনেক কাজ পেন্ডিং আছে, তো সেগুলো কমপ্লিট করব আর তোমাদের সঙ্গে গল্প করব। আর দিদির অবস্থা হয়ে গেছে শোচনীয়। খাটটা তোমাদের দেখিয়ে তোমাদের লজ্জা পাচ্ছি না। খাটের অবস্থা আরো শোচনীয়, দিদির থেকেও শোচনীয়। না তাহলে আমার শোচনীয় অবস্থা, তোর তো শোচনীয় অবস্থা সবাই জানে, কিন্তু তোর থেকে বেশি শোচনীয় অবস্থা আমার ঘরে, তোর ঘরের খাটটা। তো চল আগে পেন্টিং স্টার্ট করে দিই। হ্যাঁ, দুখানা পেন্টিং করেছি। এটা অর্ধেক, এই যে এটা অর্ধেক আমি দিদি করেছিল, অর্ধেকটা কমপ্লিট আমি করলাম। আর এটা কমপ্লিট করেছি, আর কিছু না। এ দুটো কমপ্লিট করেছি, আর এটা কমপ্লিট করতে হবে। সরি, আর এটাও কমপ্লিট করতে হবে। আর ওদিকে দিদি এঁকেছে, আঁকেনি, প্রিন্ট বার করা হয়েছে। দিদি রং করেছে, বাদ বাকিগুলো আমাকে ধরিয়ে দিয়েছে। আঁকি, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে আমার কালিদাস আঁকা হয়ে গেছে, রং করা হয়ে গেছে। মুরগিকে রং করে দিয়েছি, তারপরে গিয়ে বাড়িটা রং করব। বাড়ির ছাদটা করে দিয়েছি, কলা গাছ করবো, এখানে করব, এটা করব, এটা করব, এটা করব, দিয়ে এটা করব, দিয়ে টপিক নেম লিখবো। তারপরে গিয়ে ফোন পেজ আটকাবি। তুই কি করবি? আমি উঠে লিখবো, আমি একটুখানি শুয়ে নিচ্ছি আধ ঘন্টা। ফোন পেজটা আটকাবি আর ছবিগুলো, আর কিচ্ছু কাজ। মাথায় এত চুলকাচ্ছে না, সেলাইয়ের জায়গাটা। ফাইনালি আঁকাগুলো আমার কমপ্লিট হলো। বাবা গো, হেঁপে মরে যাচ্ছিলাম। আমি ভাবছি কী রঙ করবো। একবার শুরু করলে মাথাতে রঙ অটোমেটিক চলেই আসে, কী রঙ করা যায়, কী শেড দেওয়া যায়, অটোমেটিক চলেই আসে। তো অর্ধেক হয়ে গেছে, আর শুধু অর্ধেকের অর্ধেক হয়েছে মনে হচ্ছে না। এটা বাকি আছে, এটা আমি বুঝতেই পারছি না কী করব। দেখছি, একটু রেস্ট নিই, তারপরে দেখছি। মানা তো ঘুমিয়েই যাচ্ছে, আর বলছে কি চিন্তা নিয়ে ঘুমোনো যায় না। আমি একটু আগে ভিডিও করেছি, ওটা দেখো তো, কেউ কিছু আওয়াজ হচ্ছে কি না। আওয়াজ পেলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কেউ চিন্তা নিয়ে ঘুমোতে পারছিল কি না। ফাইনালি আমার আঁকা কমপ্লিট হয়েছে। মাথা এত চুলকে মাথা যন্ত্রণা করে ফেলেছি, তার মধ্যে আর পারছি না। কোমর ধরে নিয়েছে পুরো, সেই তখন থেকে বসেই আছি ঠায়। মানা খেতে আর কি করে দেব বলতো, আর কি করে দেব আমি?
আমার আর সম্ভব নয়, শরীর আর পারছে না। কত শরীর খারাপ নিয়েও কাজ করেছি, আর পারছি না, আমি আর পারছি না। আটকে দিবি তো বল। আমার শরীর আর বইছে না। আমি তোকে একটা রাত্রি 8 ঘন্টা সুসুরি দিয়ে দেবো। ধরতে দেখছি মেয়েদের সুসুরি। আমার শরীরে কোমরে যন্ত্রণা হচ্ছে, তুই আমাকে কোনো দরকার নেই, যে কাজ কর। তোর এগুলো কেটে দিলাম, তুই কি করবি এগুলোতে? কালো বোর্ড আর গোলাপি বোর্ডে। কালো বোর্ড, হ্যাঁ লিখবো আমি, এমনি শেষ হয়নি আমার। তা ঘুমোচ্ছিলিস কেন? যা ওগুলো লিখবে যা। আমি তোকে সঙ্গ দেওয়ার জন্য আজকে সারা রাত জেগে থাকবো বলেছি। তুই দয়া করে কাজগুলো মেটা, সব কাজ মেটাবি, তবেই আমার তোর সঙ্গ দেওয়া সার্থক হবে। 2024-এর এই ডেটটা কেউ ভুলবে না। নালটাই পড়ে যাচ্ছিল। ঘরের দশা দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। আমার ঘাটটা এর জন্য আটকে গেছে, অনেক দিন ধরে আমার ঘাটটা আটকে আছে। আমি বাদিক ফিরে কিছুতেই শুতে পারি না। আমার আবার দুখানা বালিশের আমার ঘুম আসে না। আমার একটা বালিশ শক্ত বালিশ, একটা বালিশ নরম, ওই দুটো বালিশ ছাড়া আমার ঘুমই আসে না। বাপাস ফিরলে না এখানে ঠিক এই জায়গাটায় লাগবে। অনেক দিন ধরে আটকে আছে, কিসের খিচ আটকেছে না কি বুঝতে পারছি না, কোনো কিছু গ্যাসের ব্যথা না কি কিছু বুঝতেই পারছি না। খুব লাগে মাঝে মাঝে, মাঝে সাঝে লাগে, মাঝে সাঝে লাগে না। তোমাদের আগে ঘরটা দেখিয়ে দিচ্ছি, ঘরের কি দশা। খুব সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে আমার দিদি। একটু পুরস্কার দিয়ে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। দেখছো এই দিকটা আমার জায়গাটা কি অবস্থা, আর ওর দেখো ওইখানে খাবারের বাটি, ওইখানে ও, আর এই যে অবস্থা। করবো না, আমি অবরোধ করেছি, করবো না। একটা দিনই তো করছিস বল, হ্যাঁ অসহায় দিদিটাকে বিপদ থেকে উঠোচ্ছিস। কালকে আবার তোর শাড়ি পরার আছে। আমি ভাবছি ঘুমিয়ে পড়বো সেই সময়। মা উঠবে না বলেছে। তো কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক কাজ ছিল। কাজগুলো কমপ্লিট করতে করতে টাইমটা বলবো, কাজগুলো কমপ্লিট করতে করতে 4:30 বেজে গেছিলো, আর আমি ব্লগ কন্টিনিউ করিনি। সেকেন্ড হচ্ছে ব্লগটা কন্টিনিউ করলে আমার কাজগুলো ইনকমপ্লিট হয়ে থাকতো, তো সেই কারণে ব্লগটা কন্টিনিউ আর করিনি। যেটুকু দেখেছি তারপর থেকে আমি নিজের কাজগুলো মানে দিদির কাজগুলো করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে কাজগুলো করে একটু কাজগুলো করতে করতেই মাদুরটা পেতে রেখে দিয়েছিলাম, পেতে ওতেই বসে বসে করছিলাম, দিয়ে তারপরে একটু শুলাম। কোমরে এত যন্ত্রণা করছিল, একভাবে বসে 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 আমার কোমরে যন্ত্রণা ধরে গেছিলো, তো সে কারণে একটু বসলাম। বসে তারপরে গিয়ে আমি কোমরটা ঠেকালাম। কোমরটা ঠেকানোর পরে আবার উঠে কাজ করতে শুরু করে দিয়েছি। কাজগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে একেবারে কাজগুলো কমপ্লিট করে তখন কটা বাজে, 5টা বাজে, দেখলাম দিদি উঠলো, ঘুম থেকে উঠলো। ও কাজগুলো, ওর লেখা একটা প্রজেক্টর হয়নি, সেই লেখাটা কমপ্লিট করছিল। আইলাম তাহলে দিয়ে আমি সাজিয়ে নিই, আমি বুঝতে পারিনি যে এখনও কমপ্লিট হয়নি। আমাকে বললো না এখনও কমপ্লিট হয়নি, তুই কী সাজাবি? আমি বললাম ঠিক আছে তুই লেখ, আমি ততক্ষণ একটু রেস্ট নিই নি। দিয়ে আমি ওই যে 5টার সময় শুয়েছি, সকালবেলা মানে ভোরবেলা 5টার সময় শুয়েছি, আর আমি উঠেছি হচ্ছে 7:45টার সময়। মা এসে ওকে রেডি ফেডি করানোর জন্য আমাকে ডাকছিল, দিয়ে ও বলছে ডেকো না, এই মাত্র ঘুমিয়েছে, আর ঘুমোলে কি ঘুম হয়?
মা এসে তারপরে ঘুম ভেঙে গেছে, ওর হচ্ছে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। মানে কালকে ঝাঁট দিয়ে একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, এত গুচ্ছে কাগজ। মানে ঘরে এক সেকেন্ড, ওয়াশিং মেশিন হয়ে গেছে। ঘরে যে কটা কাগজ রেখেছিল সে কটা কাগজ গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম যাতে পরে না অসুবিধা না হয়। তো সেগুলো ঝাঁট দিয়ে একটা জায়গায় রাখার পরে আর একটা জায়গায় মাদুরটা পাতলাম। এতে ওখানে ছিলাম আমি। তো এবার ও দেখছে, মা তখন কটায় 7:30, হ্যাঁ ওই রকম সময় এসে দেখছে, তখনও ও ফ্রেশ হয়নি। তো মা বললো, হ্যাঁ রে ফ্রেশ হোসনি, কখন বেরোবি না বেরোবি? বললো 8:30টার সময়। তো বলছি 8:30টার সময় বেরোবি, শাড়ি পরবি, তাড়াতাড়ি করে রেডি হ। সেই নিয়ে চেঁচামেচি ঘেনা ফেনা। আমার তো ঘুম গেল চটকে, আর আমার ঘুম কিছুই হলো না। দেন আমি উঠে দেখলাম কত দূর এগোলো, দিয়ে ওর কাজগুলো শুরু করে দিলাম। যা কি আর অর্ধেক কাজ হয়েছে বলতে ওর 6টা এলডি জমা দেওয়ার ছিল আজকে। তো 6টা এলডির লেখা কমপ্লিট হয়ে গেছিলো। আর মলার তো আমি অর্ধেক দিয়েছিলাম, তো সেটা আর অর্ধেক দেওয়া হয়েছিল। এবার সেটার ফ্রন্ট পেজে যে নাম ফাম সব লেখা হয় যে দেখাচ্ছিলাম, ওগুলো আটকেই রেখে দিয়েছিলাম। কিছু কিছু ছবি ছিল সেগুলো রং করায়নি, সেই রঙগুলো কমপ্লিট করলাম। তারপরে আর কি করলাম, ওই ছবিগুলোই রং করলাম আমি। আর ফ্রন্ট পেজগুলো আটকালাম, দিয়ে টপিক নেম লিখলাম, এগুলো আমি কমপ্লিট করলাম। আরও লেখাগুলো ওকেই লিখতে হবে, যেহেতু সেই জন্য ও লেখাগুলো কমপ্লিট করছিল। লেখা কমপ্লিট করতে পারছিল না, হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। ওর হাতে সমস্যার জন্য তাড়াতাড়ি করে লিখতেও পারছিল না। তো আমি বললাম যে কী আর করা যাবে, আমার যখন কাজ অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে, মানে যেহেতু প্র্যাকটিক্যাল পেজে লেখা, আর আমি যে পেজগুলো কালারিং A4 পেজে টপিক নেমগুলো লিখছিলাম সেগুলো তো প্র্যাকটিক্যাল পেজে থেকে একটু বড়, তো সে কারণে আমাকে কেটে 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 সব রাখতে হচ্ছে। ওই জন্য অতগুলো কাগজ হয়েছিল। তার মধ্যে পিঙ্ক কালারের আর ব্ল্যাক কালারের যে পেপারগুলো দিয়েছিল ওইগুলোই ও সংস্কৃত শব্দরূপ ধাতুরূপ ব্যাকরণ এসব লিখবে বলে কাটতে হয়েছিল। ওইগুলো অর্ধেক কাটলাম, একটু ওর থেকে একটু বড় কাটা হলো, ওটাতে একটা গদ্য পদ্য সব লিখবে বলে। তার মধ্যে গেছে আমার ঘাড় আটকে প্রচুর, মানে এমন ঘাড় আটকেছে আমি ঘুরতেই পারছি না। তো সেইগুলো কাজগুলো কমপ্লিট করে আমার কাজ 90% কমপ্লিট হয়েই গেছে, 10% হয়নি। তার কারণ হচ্ছে উনি বলতে পারেননি কী কী আর রঙ করতে হবে, সেই জন্য 2-4টে ছবিটার রঙ হয়নি। সকালবেলা উঠেও আমি একটা ছবিতে রঙ করে দিয়েছি। রঙ হয়নি বলতে একটা হচ্ছে একটা কুমিরের ছবিতে রঙ করা হয়নি, আর একটা কি ছিল বেশ। আর কালকে বলছিলাম না একটা মা তার সন্তানকে নিয়েছিল, তো সন্তানের জ্বর এসেছিলো, এরকম একটা ছবি ছিল, সেই ছবিটাতে রঙ করা হয়নি। আর কি ছবি, আর শরৎকালের একটা ছবি ছিল, সেই ছবিটা তো জানিই না যে বেরিয়েছে, তো সেই ছবিটা আমার রঙ করা হয়নি। আজকে সকালবেলা দেখলাম 4-5টা ছবিতে রঙ করা হয়নি, বাদ বাকি সব ছবিতে রঙ করে দিয়েছি আর কেটে দিয়েছি, ওর মতো লাগিয়ে নেবে। তার মধ্যে যে বড় বড় চাটিগুলো যেগুলো ছিল সেটাতে ডবল টেপ আটকালাম। সকালবেলা উঠে ওইটা লাস্ট কাজ ছিল, ওইটাতে টেপ আটকালাম। আর যেটা কী বলে স্পাইরাল করা হলো সেই খাতাটা আর ছবি আটকানো হয়নি, তার কারণ ছবিগুলো আমাকে দেয়নি আটকানোর জন্য, সকালবেলা সময় পাইনি। ওই অর্ধেক কাজ করে চলে গেছে, বাদ বাকি যেটুকুনি আঠা দেওয়া ছিল আঠা দিয়ে ও স্কুলে বসে বসে করে নেবে। আর পারছি না, সারা রাত জায়গা, তার মধ্যে কাজ করেছি, এদের ছবি নিয়ে যায়নি। আমাকে বলছে, হ্যাঁ তুই রঙ করে দিচ্ছিস, কষ্ট করে রঙ করছিস, আমি নিয়ে যাব, আমি কখন লাগাবো, কখন কি করব না করব। আরে এইটুকুনি করার সময় পাবে না, তাহলে কি আর করা গেল। এই যে ছবি, এখানে যে ছবিটা বলছিলাম, এই যে ছবি, এই যে এখানেই পড়ে আছে, সরি অ্যাকচুয়ালি দেখানোর জন্য, এই যে
এই একটা, এর মধ্যে দুটো, এই যে এর মধ্যে দুটো, এই যে একটা হংস, হংস বলছি দূর, হাঁস আর এই যে কচ্ছপের সেই গল্পটা এটা। আর এখানে এই যে এই গল্পটার নাম আমার ঠিক জানা নেই। এই একটা এই দুটো হলো চারটে, বাবা চারটে ছিল, আর এই যে ছটা, এইগুলো রং করা হয়নি। মা এইগুলো বের করেছে আমি জানিই না। ছটা কি বলছি, আটটা হয়ে গেল তো। আটটা আরও আছে নাকি? না আর নেই, এই ছটাই। আর এই যে প্র্যাকটিক্যাল পেজে এই পড়ে যাচ্ছিস কি, এই যে প্র্যাকটিক্যাল পেজ, এই প্র্যাকটিক্যাল পেজের অনুযায়ী এই পেজটা আমাকে কাটতে হচ্ছিলো, তো সেই কারণে আরও বেশি সময় লাগবে। একটু 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 করে এই যে উপরে যে এইটুকুনি লাইন টানা আছে, ওপরে যেটুকুনি বাদ যাচ্ছে, এইটুকু এইটুকু করে তলায় আর ওপরে কাটতে হচ্ছে, তো সেই জন্য আরও বেশি সময় নষ্ট হচ্ছিলো। একটা পেজে কী হয়েছে, টপিক নেম লিখছি তো, আর পেজটার কালার একদম ক্যাটক্যাটে গোলাপি কালার, আর আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে ওই ক্যাটক্যাটে কালারের দিকে, মানে তাকিয়ে তাকিয়ে লিখতে লিখতে। আর আমি ওই কালারে মানে ওই পেজটায় কোন কালি দিয়ে লিখছি, গোলাপি কালারের একটা কালি ছিল, হালকাই ছিল। আর আমি ক্যাটক্যাটে কালারে হালকা কালি হয়তো বোঝা যাবে। ও বাবা, আমার মাথাতেই ছিল না যে বোঝা যাবে না। তারপরে আবার ওইটার ওপরে আবার গ্লিটারের অ্যাশ কালারের ওটা দিয়ে পেনটা দিয়ে লিখলাম, আস্তে আস্তে ধীরে 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 লিখলাম, দিয়ে তারপরে ঠিক হলো। তারপরে একটা নীল কালারের পেজ ছিল, একদম নেভি ব্লু কালারের, ওইটাতেও একই, ওটাতে আবার কোনো কালারেরই যাবে না পেন, সে কালারের গ্লিটার কালারেরই পেন ইউজ করতে হবে। তো অনেক কিছু তোমাদের সঙ্গে বকবক করা হয়ে গেলো, তার কারণ হচ্ছে কালকে কী কী করেছি, আজ সকালের দিকে কী করেছি, যেটুকুনি ব্লগ নিয়ে সেগুলি তোমাদের সঙ্গে গল্প করলাম। উফ, সকালবেলা যেন যুদ্ধ চলছিল, মানে আমি চোখ খুলে তাকাতে পারছি না, হাঁটতে পারছি না, পা ভারী হয়ে গেছে। হ্যাঁ, মানে পা হাত আর এগোচ্ছে না, যেন মনে হচ্ছে পাটা কোথাও বসে গেছে, এত পাটা আমার পা নিজে থেকে তুলতে পারছি না, এত ভার লাগছে নিজের পাটাকে। সে কোনো রকমে উঠে উঠে আমি ওর মডেলগুলো ওই যে যেমন রোল করা আছে, ওই রকম রোল করা ওই পেজে লেখা ছিল, ওইগুলোতে ডবল টেপ আটকাতে পারছি না, সে ডবল টেপ কাটছে না, আর আমিও ওকে ছাড়বো না, আমিও লাগিয়েই ছাড়বো। সে করে কোনো রকমে পাঠানো হলো। বাপরে বাপ, কী অসুবিধা। তার মধ্যে আবার ফোন করেছে, পৌঁছে সিটি পৌঁছে রাখানো, তার মধ্যে আবার ফোন করেছে, পৌঁছে ফোন বলছে আমি পৌঁছে গেছি। আমি ভালো কথা তো, পৌঁছে গেছি। বলছি আমি পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে। তারপরে বলছি না, পৌঁছে গেছি একটুখানি বলে দিবি, আর কী করছি না করছি সেটা আমি ঢেকে তুলেছি। বলছি কী খাচ্ছিস? আমি চা খাচ্ছি। বলছে আমার ভাগ্যেই চা জুটলো না। আলাম ওই কর সারাদিন ধরে, পরীক্ষা শেষের পরীক্ষা যেদিনকে শেষ হবে তার আগে, মানে পরীক্ষা শেষ বলছি, পরীক্ষা যেদিন থাকবে তার আগের দিন এরকম লিখবি, সমস্ত পরীক্ষার পেপার নিয়ে বসবি, তাহলে তুই টাইমের দিন এই দিকটা আছে, তাহলে লাইটটা পাবে। হ্যাঁ, যেদিন পরীক্ষা থাকবে তার আগের দিন বরং পরীক্ষার পেপারগুলো নিয়ে বসবি, প্র্যাকটিক্যালগুলো নিয়ে বসবি, সব লেখালেখি করবি, তারপরের দিন ঠিক চা পেয়ে যাবি। আমিও বলেছি, বলবো না কেন। আমার ঘুম হলো না, কত শরীরে কষ্ট নিয়ে আমি বসে 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 সব কিছু করে দিলাম, কত শরীর খারাপ ছিল কালকে আমার, এত গা হাত পা যন্ত্রণা, তার মধ্যে ওর কাজ, তার মধ্যে একভাবে বসে বসে কাজ করতে করতে কোমর ধরে গেছে, ঘাড় আটকে গেছে, সেই নিয়ে আমাকে লিখে যেতেই হয়েছে। আমি আর পারছি না, সে আমাকে করে যেতেই হবে, এত জেদ যে হ্যাঁ করে দে। আমি না করলে আর কেই বা করবে। সকালবেলা পরীক্ষা, প্রত্যেকবারে এরকম করে, আগের বারেও ও এরকম করেছিল, আমাকে আর মাকে ঠেল দিতে হয়েছে। ঠেল দিয়েও কিছু হলো না, পরীক্ষা হলে গেল, সেই কি অবস্থা, মিসেরা কত বকাবকি করেছে, ওর নাকি প্রজেক্ট একটাও ভালো হয়নি, কত সুন্দর করে এঁকে টেকে সাজিয়ে গুছিয়ে পাঠালাম, ম্যামেদের পছন্দই হলো না। ও কোন কলেজে পড়ে আমি সেই কলেজের নাম উল্লেখ করব না। তো যাই হোক,
আগের বারেও ওই রকম হলো, সেই মানে সেই ভোরবেলা 4টে অবধি আমরা মা মেয়ে, আজ এবারের হয় মা বসেনি, কিন্তু আগের বারে তো বসেছিল। এবারে মায়েরও শরীর খারাপ, তাই জন্য মা বসতে পারেনি, লিখতেও পারেনি। মাকে বলেছিলাম লিখে, দিদিই বললো যে লিখে দিতে, আমার ঠিক আছে। তারপরে মায়েরও শরীর খারাপ ছিল, মাও বসতে পারেনি আর লেখেনি, দিয়ে আমি লিখে দিলাম। অর্ধেক সংস্কৃতে আসলে মানে ক্লাস 7-8 ছিল, তারপরে 11-12 ছিল। 11-12 পরে আমি আর সংস্কৃততে লিখিই নি, মানে লেখা ভুলে গেছি। তো এবার লিখতে বসলে কি একটু অসুবিধা হয় বটে, কিন্তু তাও মানে একভাবে কন্টিনিউ লিখলে অভ্যাস হয়ে যায়। এবার লিখেছি, সে সংস্কৃততে ধাতুরূপ শব্দরূপ লিখতে হলো 2-4টে, আর টপিক নেম একটা লিখে দিয়েছি, বাদ বাকিগুলো প্রিন্ট আউট বার করেছিল। তো সেগুলো লিখতে অনেকটা সময় চলে গেছিলো। দিয়ে বললো আর লেখিস না, আমি কখন আটকাবো, এগুলো লিখতে সময় চলে যাবে, তুই অযথায় লিখবি, আমার আটকানোই হবে না। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি আমি লিখে দিয়েছি, বাদ বাকি ও জানে কি হবে না হবে। এই তোমাদের সঙ্গে গল্প হতে 10 মিনিট হয়ে গেল।